কেন অনেকের আজীবনের ইনকাম কিছু কিছু মানুষের মাত্র 1 মাসের ইনকামের সমান হয়? কেন একজন রিক্সাওয়ালা 60 বছরে যা ইনকাম করে সেটা একজন ব্র্যান্ড ওনার 1 মাসের মধ্যে ইনকাম করতে পারছে? এটার পিছনে রিজনটা কি, এটার পিছনে সায়েন্সটা কি, এই জিনিসটা নিয়ে আজকে আমরা দেখব। এবং আই প্রমিস ইউ, আপনি যদি আজকের সেশনটা বা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আপনার ইনকামের সিলিং ব্রেক করে ফেলতে পারবেন। যেই জিনিসটা আপনি চিন্তা করতেন আমি 10 বছরে করব, ওই জিনিসটা আপনি 1 বছরে করতে পারবেন। এবং এটা কিভাবে করবেন, ওয়েগুলো কি কি, ইচ অ্যান্ড এভরি ডিটেইল আমরা আজকে দেখাবো। অ্যান্ড এটা শুধুমাত্র আমার লাইফেই কাজ করেনি, আমার হাই ভ্যালু কোচিং এর অনেক অডিয়েন্সের লাইফে একইভাবে এই জিনিস ওয়ার্ক করেছে। সো আমরা মেইন পয়েন্টে বা আমার মেইন নোটসে যাওয়ার আগে এই জিনিসটা ক্লিয়ার হই যে আপনি যদি অনেক বেশি ইনকাম করতে চান বা যে কোনো জায়গায় আপনি সাকসেসফুল হতে চান তাহলে আপনার স্টার্টিং করতে হবে আপনার মাইন্ড থেকে অথবা ব্রেইন থেকে। এন্ড এটা কেন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক স্কিল জানার থেকে অথবা আরো বেশি ওয়েবসাইট কিভাবে বানাইতে হয়, অ্যাড রান কিভাবে করতে হয়, এই জিনিসপত্রগুলো শেখার থেকেও কেন আপনার মাইন্ড অথবা ব্রেইনের ভিতরের জায়গাগুলোকে আগে ঠিক করতে হয়। বিকজ আপনি দেখেন, আমরা অনেকে বলি যে বিজনেস চলে না, ব্যবসা হয় না। ব্যবসা তো চলার কোনো এলিমেন্ট না, ওর হাত পা নাই যে একা 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 চলবে। একজন ফাউন্ডার তার নিজের ব্রেইন, তার নিজের মাইন্ড ইউজ করার মাধ্যমে বিজনেসটাকে চালাচ্ছে। এখন আমাদের এই মাইন্ডে অনেকগুলো এমন এমন বিলিভ আছে, যে বিলিভগুলো আসলে আমাদের চেঞ্জ যদি আমরা না করি তাহলে আমাদের যে ফরচুন, আমাদের যেই ফিউচার আমরা চাই ওই ফিউচার আমরা যেতে পারবো না। আপনাদের কমনলি কোশ্চেন আসতে পারে যে ভাই আমি যে বিশ্বাস যা কিছু করি এগুলো তো সত্য বিশ্বাস, এরকম আমাদের ফিল হয়। দেখেন, কোনো কিছু সত্য বিধায় আপনি বিশ্বাস করেন না, বরং আপনি বিশ্বাস করেন বিধায় জিনিসটাকে আপনার সত্য মনে হচ্ছে। দ্যাটস ওয়াই পৃথিবীতে এত এত ধর্ম, কারণ যেই মানুষটা যেই ধর্মের তার ফিল হয়, সে বিলিভ করে এই ধর্মটা সত্য। কিন্তু সত্য জিনিসকে যদি বিলিভ করতো তাহলে পৃথিবীতে একটা মাত্র ধর্ম থাকতো, একটা মাত্র ফিলোসফি থাকতো, একটা মাত্র বিষয় থাকতো যেই জিনিসটা সবাই মানছে। সো মানুষ যেটা নিজে বিলিভ করে সেটা তার কাছে ট্রু মনে হয়, সত্য মনে হয়, এবং সে তার বিলিভের উপরে লজিক দেয়, ওই বিলিভটাকে সে স্টাবলিশ করার জন্য লজিক দেয় যে এই কারণে এটা সত্য, এই কারণে এটা সত্য। প্রত্যেকটা মানুষ এরকম। আমার লাইফে ফাইন্যান্সিয়াল টার্ন অ্যারাউন্ড বলেন অথবা মানি ব্রেক থ্রু বলেন, ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু বলেন, এই জিনিসটা আমার জন্য সর্বপ্রথম যে বিলিফটা অনেক বেশি ইম্পর্টেন্স রেখেছে সেই বিলিফটা হলো আর্নিং করা খুবই সহজ। বেশি আর্নিং করা সহজ কম আর্নিং করার চেয়ে। এন্ড আপনার ফিল হতে পারে যে ভাই এই জিনিসটা তো মানতে পারলাম না। কেন মানতে পারলাম না? বিকজ আমি তো অনেক কঠিন কাজ করেও আর্নিং করতে পারছি না, অনেক কঠিন ভাবে অনেকভাবে ট্রাই করেও পারছি না। মেবি আপনি ট্রাই করছেন, ইটস ফাইন, বাট এর মানে এই না আপনি যেভাবে ট্রাই করছেন সেভাবে জিনিসটা পসিবল। আপনি সামহাউ ছোটবেলায় শুনেছেন যে আর্নিং করা কঠিন, হার্ড ওয়ার্ক করলে বেশি মানি পাওয়া যায়, এই কারণে আপনি ইনকাম করার জন্য সকল কঠিন রাস্তাগুলোকে খোঁজা শুরু করেছেন। এন্ড এটাকে খোঁজার কারণে, এটাকে দেখতে চাওয়ার কারণে আপনার সামনে যদি সহজ কোনো ওয়ে থেকেও থাকে, জীবনে এসেও থাকে, ওই ওয়েটাকে আপনি সামহাউ ইগনোর করেছেন। কারণ হিউম্যান ব্রেইন এরকম ভাবে কাজ করে, আপনি ব্রেইনের ভিতরে, আমাদের ব্রেইনটা একটা ফিল্টারের মতো কাজ করে। ফিল্টার কি করছে? লাইক ময়লাগুলোকে আটকে দিচ্ছে এন্ড পানিটাকে পরিষ্কার করছে, এরকম ভাবে ওর অ্যাক্টিভিটি। এটা হিউম্যান ব্রেইনে এরকম যে আপনার ব্রেইনে আপনি যেই জিনিসটা রেখে দেন আগে থেকে, এর বাইরে অন্য বাকি সব সে ফেলে দেয়, বাকি সব সে ইগনোর করে। একটা ফিল্টারিং করছে সব ইনফরমেশন, পৃথিবীর সব কিছুকে এই ফিল্টারটা দ্বারা আপনি ফিল্টারিং করে 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 আপনার ভিতরে ঢুকাচ্ছেন। এবং আমাদের এই ফিল্টারিংটাকে একটুখানি দেখতে হবে। এখন কথা হচ্ছে ভাই রাইট বিলিফ কোনটা, রং বিলিফ কোনটা, এটা কিভাবে বুঝবো? এটা বোঝার ওয়ে হচ্ছে লুক এট ইউর রেজাল্ট। ইনকাম করা কঠিন, এই বিশ্বাসটা করার মাধ্যমে আপনার লাইফে রেজাল্ট কি এসেছে এটাকে দেখেন। এই রেজাল্টটা কি আপনার ভালো লাগে দেখতে? যদি ভালো না লাগে তাহলে বিলিফটা আপনার চেঞ্জ করতে হবে।
হ্যাঁ, আপনার মনে হতে পারে যে ভাই আপনার কথায় আমি বিলিফটা কেন চেঞ্জ করবো, এটার রিজনটা কি? বিকজ আমি যে বিলিফটা এখন আপনাকে দিচ্ছি এটা হয়তো আপনার বিলিফ না, আপনার বিশ্বাস না, বাট আপনি যেটা এখন নিজের বলে মনে করছেন ইটসেলফ এই বিলিফটাও আপনার না। কোনো না কোনো একদিন কোনো না অন্য কোনো একজন মানুষ এই বিলিফটা আপনার ভিতরে ঢুকিয়েছে যে ইনকাম করা কঠিন, এন্ড ওইটাকে আপনি আপনার বলে মনে করছেন, বাট এই বিশ্বাসটা আপনি জন্ম থেকে নিয়ে আসেন নাই। পৃথিবীতে মানুষ বাই বর্ন কোনো বিশ্বাস নিয়ে আসে না। অন্য মানুষজন ছোটবেলায় হচ্ছে গিয়ে বিভিন্ন বিশ্বাস দেওয়ার মাধ্যমে ওইগুলো সে তার মনে করতে থাকে আস্তে আস্তে। হ্যাঁ, ইটসেলফ আপনার নামটা, আমার নাম আপনারা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলের নাম সাদমান সাকিব। আমাকে কেউ সাদমান বলে ডাক দিলে আমি হ্যাঁ বলি, বাট এই নামটাও ইটসেলফ আমার না, এই নামটা আমার ফ্যামিলি মেম্বার্স আমাকে দিয়েছে, আমি মনে করি এটা আমার নাম। এসএমএস বিশ্বাসগুলো এরকম। এখন নামের ক্ষেত্রে আমার কোনো সমস্যা নেই, বাট আপনার ভিতরে যদি ভুল বিলিভ অন্য মানুষজন ঢুকিয়ে থাকে, এই ছোটবেলায় আপনার যেই অ্যাক্টিভিটিটা ছিল আপনি লজিক্যালি চিন্তা করতেন না, এখন যেমন আপনি লজিক্যালি চিন্তা করতেছেন যে আচ্ছা ইনকাম করা সহজ, এটা তো আমার আগের লজিকের সাথে যায় না, আমি যেভাবে বুঝতেছি এভাবে তো হয় না, এই চিন্তাটা আপনি ছোটবেলায় করতেন না। দ্যাটস ওয়াই আপনাকে যা বলা হয়েছে আপনি তাই এখন বিশ্বাস করেন। বিশ্বাস বিষয়টা কিভাবে আমাদের লাইফে কাজ করছে এটা দেখবো আমরা। তারপর আমরা দেখবো 4 লেভেলস অফ ভ্যালু ক্রিয়েশন, যার মাধ্যমে আপনি হাই ভ্যালু ক্রিয়েট করার মাধ্যমে হাই ইনকাম জেনারেশন করতে পারেন। সো লেটস মুভ অন দ্য বোর্ড। সে আপনি আপনার লাইফে ছোটবেলায় এইরকম একটা বীজ পেয়েছেন। বীজ কি? একটা বিশ্বাস। আমাদের লাইফে প্রত্যেকটা বিলিভ বা প্রত্যেকটা বিশ্বাসই একটা বীজের মতো কাজ করছে। এখন আপনি যে বীজটা মাটির নিচে বুনলেন, এই বীজটা আস্তে আস্তে নিচের দিকে প্রথমে এটা শিকড় যাচ্ছে, তারপরে লাইফে এটা গ্রো হয়ে এখান থেকে কোনো না কোনো একটা ফল আসছে, লেটস সে আম আসলো। আপনি বড় হয়ে চিন্তা করছেন যে ভাই আমি তো আপেল খাইতে চাই, আপেলটা তো পাইলাম না, আমি তো অনেক কাজ করতেছি, এটা হচ্ছে কি অ্যাক্টিভিটি, কাজ করতেছি আমি, বাট এই যে বীজটা যে ঢুকানো ভিতরে, এই বীজটা হচ্ছে গিয়ে একটা আম গাছের বীজ। এখন আপনি যতই অ্যাপেল খেতে চান না কেন, এই বীজটাকে যদি আপনি চেঞ্জ না করেন, আপনি ভাবতেছেন আরো বেশি পানি দিই, আরো বেশি আমি সার দিই, তাইলে মনে হয় এটা হবে, বাট এভাবে এই জিনিসটা ওয়ার্ক করে না। আমি বলতেছি যে ভাই আপনি এটা হচ্ছে গিয়ে এই বীজটার নাম হচ্ছে গিয়ে ইনকাম করা কঠিন, এই বীজটা আপনি ধারণ করেন, আপনার ভিতরে এই বিশ্বাসটা আছে। আমি বলতেছি যে ভাই নতুন বিশ্বাসটা হচ্ছে ইনকাম করা সহজ, এটাকে আপনি ধারণ করা শুরু করেন। সে এটা হচ্ছে কি আমার একটা লাল রঙের বীজ, যেই জিনিসটাকে আপনি ধারণ করেন তাইলে আপনি দেখবেন যে অ্যাপেলটা পাবেন। যারা এই জিনিসটাকে ধারণ করবেন তাদেরও একইভাবে আরেকটা নতুন বীজ একটা নতুন রেজাল্ট দিবে। অবভিয়াসলি এটা রান প্রডিউস করবে না, তখন গিয়ে দেখবেন আপনি যে লাল কালারের অ্যাপেলটা চাচ্ছেন এই অ্যাপেলটা আপনি পাচ্ছেন। আর আপনি যদি এই বিলিফ পরিবর্তন না করে অ্যাকশনকে পরিবর্তন করতে চান, তাহলে আপনার রেজাল্ট কখনো পরিবর্তন হবে না। অ্যাক্টিভিটিটা হয়তো সেম, ইভেন বেশি টাকা ইনকাম করার জন্য আপনার কাজ করতে হয় কম। আজকে আমরা এই জিনিসটা দেখবো যে কিভাবে আপনি কম কাজ করে আরো বেশি ইনকাম করতে পারবেন। বাট প্রথমত এই বিলিফটাকে আপনি হোল্ড করেন কিনা বা বিলিফটাকে ধারণ করতে পারছেন কিনা নিজেকে একটুখানি দেখেন, এন্ড এই বিলিফটাকে ধারণ করে আমরা সামনে আগাই। ওকে, সো মেইনলি এই যে আমরা ইনকাম সিলিং ব্রেক করতে চাচ্ছি অথবা এতদিন ধরে ট্রাই করেও কেন পারছি না, এটার রিজনটা কি? 4টা লেভেলে মানুষজন ওয়েলথ ক্রিয়েশন করে। দেয়ার আর 4 লেভেলস অফ ভ্যালু। এন্ড ওয়েলথ কিভাবে ক্রিয়েট হয়, মানি কিভাবে ক্রিয়েট হয়? আপনি যখন 1 কোটি টাকা ইনকাম করবেন, এর মানে হচ্ছে আপনি 1 কোটি টাকা সমপরিমাণ ভ্যালু মানুষের লাইফে ডেলিভার করেছেন, এন্ড মানুষ সেই ভ্যালুটা পাওয়ার কারণে আপনার পকেটে খুশি মনে 1 কোটি টাকা দিয়েছে। আপনি আপনার লাইফে যত টাকা ইনকাম করতে চান, এই টাকা এখন এক্সিস্ট করে অন্য মানুষের পকেটে। এখন তার থেকে আপনি 2 উপায়ে এটা নিতে পারবেন। প্রথম উপায় হচ্ছে গিয়ে ভাই তার পিস্তল ঠেকান, ছিনতাই করেন, মানে দুর্নীতি করে নেন। দ্বিতীয় উপায় হচ্ছে আপনি যদি হালাল ভাবে এটা নিতে চান, তাহলে তাকে সেই ভ্যালুটা আপনার দিতে হবে যেই ভ্যালুটা পাওয়াটা সে মানির চেয়ে, তার পকেটের টাকার চেয়ে ওইটাকে বেশি ভ্যালু দেয়। সে আমি হচ্ছে গিয়ে শার্টটা পরেছি, আমি যখন এটা কিনেছি
তখন আমার পকেটে যত টাকা ছিল, যেই টাকার যত সমপরিমাণ টাকা দিয়ে আমি এটা কিনেছি, ওই টাকার চেয়ে এই শার্টের ভ্যালু আমার বেশি মনে হয়েছে, দ্যাটস ওয়াই আমি টাকাটা দিয়ে শার্টটা নিয়েছি। অ্যাজ সেম অ্যাজ দ্যাট, আপনি যেই ভ্যালু ক্রিয়েট করছেন সেই ইনকাম আপনি জেনারেশন করবেন। এখন আমরা দেখি ভ্যালুটা আসলে ক্রিয়েট হয় কিভাবে, কোন কোন লেয়ার। দেয়ার আর 4 লেভেলস অফ ভ্যালু ক্রিয়েশন, 4টা লেভেল। ইনকামের সবচেয়ে লোয়ার লেভেল যেটা, অর্থাৎ একদম লো লেভেলের যে মানুষগুলো ইনকাম জেনারেশন করছে, এই লেভেলটাকে বলা হচ্ছে ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ গায়ে গতরে কাজ করা। হার্ড মানে ইটসেলফ ইমপ্লিমেন্টেশন জিনিসটাকে বলা যায় যারা দিন আনে দিন খায়, শ্রমজীবী মানুষজন। এখানে আমরা কি ইউজ করি, এই এই লেয়ারে যারা ইনকাম করে তারা তাদের মাসল এন্ড টাইমকে ইউজ করছে। খেয়াল করে দেখেন, আপনি যখন আপনার মাসল ফিজিক্যাল রিসোর্স ইউজ করেন আর টাইম ইউজ করেন, টাইম একটা লিমিটেড অ্যাসেট। লিমিটেড অ্যাসেট মানে কি? লিমিটেড অ্যাসেট মানে হচ্ছে আপনার লাইফে আনলিমিটেড টাইম নাই। আপনি 60, 70, 80 যত বছর হায়াত নিয়ে এসেছেন এতটুকু হায়াত আপনি পাবেন, এর বাইরে আপনি আনলিমিটেড টাইম পাচ্ছেন না। আপনার ইনকাম জেনারেশন যদি একটা লিমিটেড রিসোর্স বা লিমিটেড অ্যাসেটের সাথে জড়িত থাকে, তাহলে কখনোই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন না। ইটস নেভার এভার পসিবল। এবং মাসেল একটা ফিজিক্যাল রিসোর্স। কোন ফিজিক্যাল রিসোর্স, দেখেন ওয়েলথ একটা স্পিরিচুয়াল আউটকাম। ওয়েলথ ইজ স্পিরিচুয়াল। আমি জানি না স্পিরিচুয়ালটাকে দেখা যাচ্ছে কিনা। সো মানি একটা স্পিরিচুয়াল আউটকাম। আমরা অনেকে ভাবি যে মানি হয়তো ফিজিক্যাল একটা রেজাল্ট অথবা ফিজিক্যাল একটা রিসোর্স। একটুখানি মানি ব্যাগটা। এখন আমি কিভাবে জানলাম যে মানি একটা স্পিরিচুয়াল আউটকাম, স্পিরিচুয়াল রেজাল্ট? এটার রিজন হচ্ছে সে এখানে কয়েকটা নোটস আছে। এই নোটসগুলোর ভ্যালুয়েশন যদি আপনি চিন্তা করেন, এইটা আমার হাতে এখন কাগজ আকারে আছে, আমার ফোনের ব্যাংক অ্যাকাউন্টে মানি আছে, আবার বিকাশের অ্যাকাউন্টে মানি আছে, নগদের অ্যাকাউন্টে মানি আছে, আমার অ্যাপেল ওয়ালেটে মানি আছে। এই যে এতগুলো জায়গায় এট আ টাইম একই মানি এক্সিস্ট করে, কোনো ফিজিক্যাল জিনিসের পক্ষে এট আ টাইম সব জায়গায় এক্সিস্ট করা সম্ভব না। এট আ টাইম একাধিক জায়গায় এক্সিস্ট করতে পারে একটা স্পিরিচুয়াল জিনিস। নাও সে এই যে একটা কাগজ, এই কাগজের দাম 500 টাকা। এটার মধ্যে কোনো অবজেক্ট লাগানো নাই, কোনো স্বর্ণ টর্ণ কোনো কিছু লাগানো নাই, বাট এটার ভ্যালুয়েশন 500 টাকা, বিকজ এটার উপর একটা নাম্বার লেখা 500। একটা কাগজের উপরে যখন 500 লেখা হচ্ছে, এটার ভ্যালুয়েশন হচ্ছে কি 500 টাকা। মানে এর মানে এই না যে আপনি মানে কলম দিয়ে লিখে ফেললেন 500 আর হয়ে গেল। এটাকে স্পিরিচুয়াল আউটকাম বিধায় এটার মধ্যে কোনো ধাতুর দরকার হচ্ছে না, কোনো স্বর্ণের দরকার হচ্ছে না, এটার ভ্যালুয়েশন অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে বিকজ অফ দ্য নাম্বার। এন্ড আপনি যত হাই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করবেন, আপনার লাইফে মানি ক্রিয়েশন তত বেশি হবে। ইমপ্লিমেন্টেশনে আমরা মাসেল ইউজ করি। সে একজন রিকশাওয়ালা, সে মাসেল ইউজ করছে। একজন এটাকে কি বলে, যারা হচ্ছে গিয়ে ওই যে বোঝা বয়ে নিয়ে যায়, এই মানুষজনগুলো মাসেল ইউজ করছে। মাসেল যদি আপনি ইউজ করেন, তাহলে ফিজিক্যাল রিসোর্স আপনি ইউজ করছেন, এন্ড ফিজিক্যাল রিসোর্স ইউজ করে স্পিরিচুয়াল আউটকাম পাওয়া কখনোই সম্ভব না। এন্ড আমরা যদি একটুখানি সামনে আগাই, এই লেভেলটার উপরের লেভেলটাকে বলা হয় ইউনিফিকেশন। ওকে, এই লেভেলে ইনকাম কেমন হয়? এই লেভেলের ইনকাম হয় মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ মানে কি? মিনিমাম ওয়েজ মানে হচ্ছে একদম সর্বনিম্ন, মানে অনেককে ডেইলি টাকা দেয় না, যে প্রতিদিন হচ্ছে গিয়ে বালু টালু করবে, ইট নিয়ে যাবে, দিন প্রতি এত টাকা অথবা ইট প্রতি এত টাকা। এটা হচ্ছে গিয়ে মিনিমাম ওয়েজ থেকে শুরু করে অলমোস্ট 7.20 লাখ, অর্থাৎ 7,20,000 টাকার মতো তারা আর্নিং করে হোল ইয়ারে, বছর জুড়ে, 12 মাসে। ইউনিফিকেশন লেভেলে আমরা ইউজ করি আমাদের ম্যানেজমেন্ট স্কিল টাইমস পিপল ইনটু টাইম। অর্থাৎ আপনি যখন অন্য মানুষজনকে ম্যানেজ করছেন,
তাদের টাইমকে ইউজ করছেন, তখন আপনি ইমপ্লিমেন্টেশনের তুলনায় একটু হাই লেভেলের স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করছেন। এই ম্যানেজমেন্ট জিনিসটা একটুখানি হাই লেভেলের স্পিরিচুয়াল। এই লেভেলে যারা ইনকাম করছে তাদের ইনকাম জেনারেশনটা হচ্ছে 3,60,000 থেকে শুরু করে অলমোস্ট বাৎসরিক হিসাবে এটা 24 লাখ। এবং এই লেভেলে ইনকাম কারা করছে? সে যারা একটা ছোট্ট বিজনেস ওনার অথবা কোন একটা কোম্পানিতে ম্যানেজারিয়াল দায়িত্বে আছে, এইরকম মানুষজনগুলো যারা ম্যানেজ করছে অ্যাকচুয়ালি, তারা ইউনিফিকেশন লেভেলে ইনকাম করছে। এন্ড এই নিচের দুইটা লেভেল, এই দুইটা লেভেল হচ্ছে গিয়ে হোল 4টা লেভেলের মধ্যে নিচের দুই লেভেলে আর্নিং হয় সবচেয়ে কম। এন্ড আপনি যদি ফাইনান্সিয়াল ব্রেক থ্রু করতে চান, ব্রেক থ্রু আসবে আপনার এই লেভেল থেকে। এই লেভেলটাকে কি বলা হচ্ছে? এই লেভেলটার নাম হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন এখানে আমি কি ইউজ করি? এখানে আমি ইউজ করি আমার মাউথ, মুখ আপনি ইউজ করেন। একজন লোক গায়ে গতরে কাজ করে 12 ঘন্টা যা ইনকাম করে, আপনি এত হার্ডওয়ার্ক না করে আপনার মুখকে যদি ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে তার চেয়ে আপনি বেশি ইনকাম করতে পারবেন তার চেয়ে কম কাজ করে। খেয়াল করে দেখেন এই কমিউনিকেশন লেভেলটা আসলে কি। কমিউনিকেশন লেভেলটা হচ্ছে আপনার একটা ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আপনি কথাবার্তা বলবেন। এবং আপনি খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র স্পিরিচুয়াল প্রাণী বা মানুষের জন্য কমিউনিকেশন, দ্যাট ইজ ওয়াই এটা আরো হায়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, যেটার কারণে ইনকাম আরো বেশি হচ্ছে। এখন এই লেভেলের ইনকাম কারা করছে? এই লেভেলের ইনকাম করছে এ ক্লাস অ্যাক্টর, এ ক্লাস সিঙ্গার, একজন ব্র্যান্ড ওনার, একজন কোচ, স্পিকার, কনসালটেন্ট, ট্রেনার, মেন্টর। এই মানুষজনগুলো এই লেভেলের ইনকাম করছে। তাদের ইনকামের সিলিংটা কেমন? তারা অলমোস্ট 24 লাখ থেকে শুরু করে 50 CR পর্যন্ত আর্নিং করে, 50 কোটি পর্যন্ত। এটা হচ্ছে কি তাদের বাৎসরিক হিসাব। খেয়াল করেন, আপনি যদি এই লেভেলে আসতে চান, এই লেভেলের ইনকাম করতে চান, তাহলে আপনাকে শিখতে হবে কিভাবে এমন মেসেজ বানানো যায় যেটা মাস পিপলকে মুভ করায়, অর্থাৎ ক্রাফটিং মেসেজেস দ্যাট মুভস দ্য মাসেস। অনেক মানুষকে একটা ডিসিশন নিতে যেই মেসেজগুলো হেল্প করে। কমিউনিকেশন লেভেলে যদি আপনি খেলতে চান, তাহলে আপনার শিখতে হবে, দেখেন আপনার দুইটা জিনিসের দরকার হবে। কংগ্রেচুলেশনস, প্রথম জিনিসটা আপনার আছে, সেটা হচ্ছে আপনার একটা মুখ থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গিয়ে আপনাকে শিখতে হবে এই মুখটা কত ভালো ইউজ করা যায়। এটা আপনি যত ভালো ইউজ করতে পারবেন, যত ভালো ভ্যালু আপনি কমিউনিকেট করতে পারবেন, তত আপনার জন্য বেটার। এখন আপনি কিভাবে ভ্যালু কমিউনিকেট করবেন, কিভাবে বেশি ভ্যালুতে যাবেন, এটা নিয়ে আমরা লাস্টের দিকে ডিসকাশন করব। বাট এখন আমি সবচেয়ে হায়ার লেভেলে যাই। এটা হচ্ছে গিয়ে ওয়েলথ ক্রিয়েশনের সেকেন্ড হাইয়েস্ট লেভেল। সর্বোচ্চ হাইয়েস্ট লেভেলটাকে বলা হচ্ছে ইমাজিনেশন। এই লেভেলে আমরা শিখি আমাদের মাইন্ড এন্ড মানি কিভাবে ইউজ করা যায়। এই লেভেলে আমরা ইউজ করি আমাদের মাইন্ড এন্ড মানি। মাইন্ড এবং মানি ইউজ করার মাধ্যমে এই লেভেলের ইনকাম জেনারেশন হয়। তাদের ইনকাম কেমন হয়? তাদের ইনকাম অলমোস্ট হাইয়েস্ট লেভেলে তারা বিলিয়নিয়ার পর্যন্ত চলে যায়। এন্ড তার আগ পর্যন্ত তাদের অলমোস্ট 50 CR থেকে এটা সিলিং শুরু হয়। আপনি যদি খেয়াল করেন, এই যে মাইন্ড এন্ড মানি, ছোটবেলা থেকে আপনাকে মাইন্ডের বিষয়ে অনেক কিছু বলা হয়েছে, বাট এই মাইন্ডকে আপনি কিভাবে ইউজ করবেন এই জিনিস আপনাকে শেখানো হয়নি। আপনাকে হয়তো বলা হয়েছে যে তোমার ব্রেন ভালো অথবা তোমার ব্রেন খারাপ, বাট ব্রেনকে কিভাবে ইউজ করবেন এই জিনিসটা আমাদেরকে শেখানো হয়নি। আমাদেরকে বলা হয় যে তুমি অনেক বেশি অ্যাটেনটিভ না, তুমি মনোযোগী না, বাট মনোযোগী কিভাবে হতে হয় এই জিনিস আমাদেরকে শেখানো হয়নি। তুমি ভালোভাবে শিখো না, তুমি লার্নিং করো না, বাট লার্নিং কিভাবে করতে হয় এই জিনিস আমাদেরকে শেখানো হয়নি। যেটা আমি আমার লাস্ট ভিডিও, যেটা হচ্ছে গিয়ে থাম্বনেলটা এরকম ছিল, ওই ভিডিওর
যে মানি লাভস মাস্টারি, ওইখানে আমি দেখিয়েছি যে লার্নিংটা আসলে কিভাবে করতে হয়, লার্নিং করার ওয়েটা কি, লার্নিং করার পারপাসটা কি। যে জিনিসটা আমাদেরকে বলা হয় সোসাইটি থেকে যে তুমি ভালোভাবে শিখো না, লার্নিং করো না, বাট কিভাবে করতে হবে এই জিনিসটা আমাদেরকে বলা হয় না। এন্ড এই যে মাইন্ড জিনিসটা আপনি জীবনও জানেননি, জীবনও বোঝেন না, এই কারণে আপনার লাইফে ইনকাম সিলিং এরকম ক্যাপ হয়ে আছে, নিচের 2 লেয়ারে আপনি পড়ে আছেন। আমার একটা প্রোগ্রাম আছে যেটা নাম হচ্ছে ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্স, অর্থাৎ আপনার ব্রেইনের উপরে কিভাবে মাস্টার হয়ে উঠবেন, ব্রেইনটাকে কিভাবে আরো বেটার ভাবে চালাবেন। দেখেন, আপনি আপনার লাইফে যাই করতে চান না কেন, আপনি ভালো বাবা মা হতে চান, ভালো স্টুডেন্ট হতে চান, ভালো ব্যবসায়ী হতে চান, ভালো চাকরিজীবী হতে চান, ভালো ক্যারিয়ার চান, বড় সাকসেস চান, যাই চান না কেন, আপনি এটা করবেন আপনার ব্রেইনকে ইউজ করে। আর যখনই আপনি যেটা চাচ্ছেন সেটা আসছে না, তখন বুঝে নেবেন যে সামহাও আপনি আপনার ব্রেইনকে ওই লেভেল পর্যন্ত ইউজ করতে পারছেন না, যেই লেভেল পর্যন্ত ইউজ করে ওইটা অ্যাচিভ করা যায়। ব্রেইন প্রোগ্রামিং মাস্টার কোর্সের গতকালকে একটা সেশন হচ্ছিল, আমাদের গ্রুপ কোচিং সেশন। সেখানে মনিরা আপু নামের একজন অডিয়েন্স বা একজন পার্টিসিপেন্ট ছিলেন। উনি আমাকে শেয়ার করছেন যে স্যার, এই কোচিংটার মাধ্যমে আমি প্রাউড ফিল করি, বিকজ আমি এমন একজন মা হয়ে উঠেছি যাকে আমার বাচ্চা কাচ্চাদেরকে আগে আমি মারতাম পর্যন্ত, ধমকাতাম, এটা তো রেগুলার। আমার বাচ্চা এখন প্রাউড ফিল করে বলে, অন্য কেউ যদি ফোন দেয়, যে আম্মু কিন্তু আমাদের আর একটু বকা দেয় না, বিকজ আমি শিখেছি যে কিভাবে ভালো প্যারেন্টিং করতে হয়। এন্ড খেয়াল করে দেখেন, মাইন্ডের এক্সাম্পলে কেন আমি মনির আপুকে নিয়ে আসলাম, এটা রিজনটা কি? বিকজ মনির আপু ব্রেইন ট্রেনিং করতে এসে এই জিনিস ফিগার আউট করেছে যে কিভাবে একজন ভালো মা হওয়া যায়। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? এই মাইন্ডকে ইউজ করে মানুষ করে ইনোভেট। ইনোভেট মানে কি? উনি এই জিনিসটা ইনোভেট করলো যে ব্রেন ইউজ করে কিভাবে ভালো মা হওয়া যায়। পৃথিবীতে বহু প্যারেন্টিং এর কোর্স আছে। উনি যদি প্যারেন্টিং নিয়ে কাজ শুরু করে, ওনাকে আমি গতকালকে বলেছি, আপনি যদি প্যারেন্টিং নিয়ে ওয়ার্ক শুরু করেন, আপনি যে জিনিস ফিগার আউট করেছেন, এই জিনিস নিয়ে আপনি মিনিমাম 50 কোটি টাকার বিজনেস করতে পারবেন, মিনিমাম। বিকজ বহু মায়েরা আছেন যারা এরকম হতে চান, তাদের বাচ্চাদেরকে একজন জিনিয়াস বানাতে চান, স্মার্ট কিডস বানাতে চান, এবং এই বাচ্চাগুলো কিভাবে গ্রো করবে, আপনি কত ভালো প্যারেন্টিং করছেন এটার উপরেই তো। আপনি যেই জিনিসটা ফিগার আউট করেছেন, এইটা যদি আপনি বেটার কমিউনিকেশনের মাধ্যমে মানুষকে বুঝাইতে পারেন, এন্ড আপনার যদি একটা টিম থাকে যারা ইউনিফিকেশন এন্ড ইমপ্লিমেন্টেশন, যেমন ওয়েবসাইট বিল্ড করা, অ্যাড রান করা, এই জায়গাগুলোতে কাজ করে, তাহলে আপনি মিনিমাম 50 কোটি টাকা ইনকাম করতে পারবেন, মিনিমাম বাৎসরিক। এবং ওই ক্লাসের মধ্যেই আমি তাকে বলছিলাম, ইভেন আমার এই ওয়েবিনারে যে 100 জন এখন ক্লাসে আছে, তাদের মধ্যে বহু মানুষ আপনার থেকে কিনবে। সাথে সাথে কমেন্ট আসা শুরু হয়েছে যে মনির আপু থেকে শিখতে চাই, মনির আপু থেকে শিখতে চাই, মনির আপু কোর্স চালু করেন। হোয়াট? দ্যাট মিনস উনি যদি এই জিনিসটা 50,000 টাকা সেল করে, 20 জন মাত্র ওনার দরকার 10 লাখ টাকা আর্ন করার জন্য। এন্ড একটা ওয়েবিনারে যদি 500 জন নিয়ে আমি ওয়েবিনার করি, এখান থেকে যদি 3 ঘন্টা আমি এই কমিউনিকেশনের মাধ্যমে 20 জনকে আমি আনতে পারি, দ্যাট মিনস 3 ঘন্টায় আমার 10 লাখ টাকা আর্নিং হয়ে গিয়েছে। এই লেয়ারটা বোঝার জন্য আমি আপনাকে একটা কোশ্চেন করি। আমি একটা কোম্পানির নাম বলবো, আপনি এই কোম্পানির কোন পার্সনটার কথা মনে আসে, এই জিনিসটা মানে খেয়াল করবেন আপনার মাইন্ডের মধ্যে। কোম্পানির নামটা হচ্ছে অ্যাপল। স্টিভ জবস এর কথা কার কার মনে এসেছে? অনেকের মনে এসেছে। স্টিভ জবস অ্যাপেলের প্রোডাক্ট বানায় নাই, সে ইমপ্লিমেন্টেশন করে নাই। স্টিভ জবস অ্যাপেলের ফেসবুকের মধ্যে পোস্ট দেন নাই, অথবা কোনো অ্যাড রান করেন নাই, কিচ্ছু করেন নাই। উনি মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি বিল্ড আপ করেছে। অ্যাপেল একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। কয়েক বছর আগে ওদের মানে $2 ট্রিলিয়ন ছিল কয়েক বছর আগে, এখন এটা আরো বেশি হয়ে গিয়েছে তাদের কোম্পানি ভ্যালুয়েশন। সেই জিনিসটাকে করেছে দুইটা জিনিসের উপরে বেস করে। দুইটা জিনিস কি কি? নাম্বার 1 আইডিয়া, নাম্বার 2 ইভেন্ট। আইডিয়া মানে হচ্ছে কি সে ইনোভেট করেছে। স্টিভ জবস একজন আর্ট কলেজের স্টুডেন্ট ছিলেন, এবং ইনোভেট আপনি কিভাবে করবেন, এখান থেকে আপনি বুঝতে পারবেন যে ইনোভেশনটা হয় কিভাবে। মনির আপু কিভাবে করলো, স্টিভ জবস কিভাবে করেছে, আমি কিভাবে করি, আপনি কিভাবে করবেন।
উনি আর্ট কলেজের স্টুডেন্ট যখন ছিলেন তখন উনি দেখতেন যে এই যে লিখের যে ফন্টগুলা, এই ফন্টগুলা উনি অনেক সুন্দর সুন্দর ভাবে ডিজাইন গুলো দেখতেন, যে আর্ট যখন শিখতে যায় তখন এই ফন্টগুলো দেখতে সুন্দর লাগতো, বাট কম্পিউটারে এই ফন্টগুলো সুন্দর না, দেখতে ভালো লাগে না। তিনি দুইটা জিনিসকে মার্জ করে দিলেন, একটা নতুন ইনোভেশন হয়ে গেল। ইয়েস, তাহলে কম্পিউটারে যেটা সুন্দর লাগতেছে তাহলে দুইটাকে একসাথে মিলিয়ে ফেলি। মনির আপু একই কাজ করেছেন। তিনি চাচ্ছিলেন প্যারেন্টিং এর একটা কিছু বের করতে, প্যারেন্টিং সে ভালো করতে চায়, এন্ড তিনি ব্রেইনকে ইউজ করার মাধ্যমে কিভাবে বেটার প্যারেন্ট হওয়া যায় এই জিনিসকে দুইটা মিলিয়ে একটা নতুন কিছু বিল্ড আপ করে ফেললেন। নট অনলি মনির আপু, আমার এরকম অনেক অডিয়েন্স আছে যারা উকিলরা কিভাবে ক্লায়েন্ট পাবে, এবং সেও আমার থেকে ব্রেইন ট্রেনিং করতে এসেছে, এন্ড ব্রেইনকে ইউজ করার মাধ্যমে সেই জিনিস ফিগার আউট করেছে যে ক্লায়েন্ট পাওয়ার জন্য সে উকিলদের হেল্প করবে, এন্ড উকিলরা তাকে একটা হাই পেমেন্ট করবে যাতে তারা কিভাবে ক্লায়েন্ট পাবে এই জিনিসটা তাকে শিখায়। বিকজ উকিলরা এই লেভেল পর্যন্ত শিখতেছে, যারাই ধরেন যে ডাক্তার উকিল তারা হচ্ছে কি ইউনিফিকেশন আর ইমপ্লিমেন্টেশনে বসে আছে, বাট তাদের ভ্যালু যে কমিউনিকেট করতে হবে মাস পিপলের সাথে, অনেক মানুষের সাথে, এই জিনিসই তারা জানে না। এবং আপনি যদি এটা কোনোভাবে জানেন আর অন্য মানুষকে আপনি হেল্প করেন যেটা কিভাবে করতে হয়, ওই মানুষ খুশি মনে আপনাকে অনেক বড় বড় পেমেন্ট করতে চায়। খেয়াল করেন, সে আপনি 3 মিনিটের একটা কন্টেন্ট বানালেন, আপনি একজন বড় ব্র্যান্ড, এই কন্টেন্টটা আপনি 7 দিনের মধ্যে 1 কোটি মানুষকে দেখালেন, 1 CR মানুষ 3 মিনিট করে আপনার সাথে টাইম দিল। দ্যাট মিনস আমি যদি একটু ক্যালকুলেট করি জিনিসটা, এটা 3 কোটি মিনিট ডিভাইডেড বাই 1440 দিয়ে যদি আমি ভাগ করি, তা ডিভাইডেড বাই 60 যদি আমি দেই, তাহলে পাঁচ লক্ষ ঘন্টা আপনার সাথে মানুষ টাইম স্পেন্ড করলো 7 দিনে। 5 লক্ষ ঘন্টা মানে একক দশক শতক হাজার 20,833 দিন। 20,833 দিন মানে 57 বছর। দ্যাট মিনস 3 মিনিটের একটা কমিউনিকেশনাল কন্টেন্টের মাধ্যমে আপনি যখন বড় অডিয়েন্সকে মুভ করাচ্ছেন, তখন 57 বছর আপনি ইজ ইকুয়ালস টু অন্য মানুষের 57 বছর, একজন নর্মাল মানুষের 57 বছর ইজ ইকুয়ালস টু আপনার 7 ডেজ। দ্যাটস ওয়াই সে 57 বছরে যা ইনকাম করবে আপনি 7 দিনে তার চেয়ে বেশি ইনকাম করবেন। এই ক্যালকুলেশন যদি বোঝেন ভাই, বিলিভ মি অর নট, আপনি যদি কমিউনিকেশন না শিখেন, মানে এই ইমাজিনেশন মাইন্ড কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসপত্র যদি আপনি না জানতে চান, না শিখতে চান, ইটস ওকে, আপনি না শিখতে চাইতেই পারেন। তাহলে আপনি অনেক বেশি ইনকাম কিভাবে করা যায়, অথবা যারা করে তারা হচ্ছে গিয়ে কোন একটা ভাবে করে ফেলে, ওদের ভাগ্য ভালো, এই কথাগুলো বলা বন্ধ করেন। কারণ আপনি লো লেভেলের কাজ করার মাধ্যমে, আপনি লো লেভেলের চিন্তায় থাকার মাধ্যমে অনেক বেশি ইনকাম হয়ে যাবে এটা ভাবতেছেন, বাট হায়ার থটের হায়ার লেয়ারে যে মানুষগুলো কাজ করছে তাদেরকে আপনি এই লেভেলে বসে যতই গালি দেন যে দূর মেয়ে করে ফেলছে, দুর্নীতি করছে, এটা সেটা, এগুলো বলে লাভ নাই। আপনি আপনার লাইফে করেন, বিকজ ইট ওয়ার্কস। ইভেন আপনি মানুষ হিসেবে আপনার দায়িত্ব, এই যে মাইন্ড অন্যান্য প্রাণী ইউজ করতে পারে না, কমিউনিকেশন অন্যান্য প্রাণী এটাকে করতে পারে না, আপনার মানুষ হিসেবে দায়িত্ব। দেখেন একটা গাধা ইমপ্লিমেন্টেশন করতে পারে কিভাবে, ওর পিঠে আপনি বোঝা মানে চাপাবেন, ও হাঁটবে, ইমপ্লিমেন্টেশন করলো, সমস্যা কি? বাট একটা গাধা কমিউনিকেশন করতে পারে না, একটা গাধা ইমাজিনেশন করতে পারে না। এই জিনিসটা মানুষের কাজ, একটা হায়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি, এন্ড ওয়েল যেহেতু একটা হাই স্পিরিচুয়াল আউটকাম, আপনি এই লেয়ারে কাজ করলে হাই লেভেলের ওয়েলথ ক্রিয়েশনটা হবে। এখন কথা হচ্ছে যে ভাই আমি এটা করতে চাই, কিভাবে আমি শুরু করতে পারি? আপনি শুরু করার জন্য এই যে কমিউনিকেশন লেভেলে যদি আপনি খেলতে চান, তাহলে কি কমিউনিকেট করবেন? আসলে কমিউনিকেশনের জন্য আপনার দরকার হবে ভ্যালুয়েবল ডিসকাশন বা ভ্যালু কমিউনিকেট করা।
মানুষ যেটাকে ভ্যালু দেয় সেই জিনিসটাকে কমিউনিকেট আপনার করতে হবে। এখন এটা কিভাবে করা যায়, এটার ওয়েটা কি? এটা করার জন্য আপনার ভিতরে আগে ভ্যালু থাকতে হবে। দ্যাটস ওয়াই রিড মোর বুকস, বেশি বেশি বই পড়া শুরু করেন, ভালো ভালো বই পড়া শুরু করেন। আপনার ফিল হতে পারে যে ভাই বই পড়বো, কষ্ট লাগে। যদি কষ্ট লাগে তারপর আপনার জিনিসটা করতে হবে। এন্ড আপনি যদি চান যে ভাই একটুখানি কম কষ্টে কিভাবে করা যায়, যদি একটুখানি সহজ হয়ে থাকতো তাহলে আমার জন্য ভালো হতো, তাহলে আমি আপনাকে ওয়েলকাম করছি আমার মোমেন্টাম ক্লাবে। মোমেন্টাম ক্লাব এমন একটা ক্লাব যেখানে আমি যেই বইগুলো পড়ি, এখন আমি কোন বইগুলো পড়ি, আমি একটা ক্লাবে 80,000 টাকা পেমেন্ট করি ইয়ারলি। তারা জাস্ট আমাকে 12 মাসে 12টা বই পাঠায়, এইটাই কাজ। কেন এত বেশি হাই পেমেন্ট করি? বিকজ এগুলো বাছা বাছা বই, ছাকা ছাকা বই, হাই পারফরমেন্সে যাওয়ার জন্য, সাকসেস যাতে আমি দ্রুত ফাস্টার ক্রিয়েট করতে পারি। এই কারণে দেখেন, আপনি ঢাকা টু কক্সবাজার যাবেন, আপনি হেঁটেও যেতে পারেন, বাসেও যেতে পারেন, বিমানেও যেতে পারেন। বিমানে যেতে পারবেন সবচেয়ে দ্রুত, বাট এই কারণে পেমেন্ট করতে হয় সবচেয়ে বেশি। দ্যাটস আমি ওই ক্লাবে এত পরিমাণে পেমেন্ট করি যাতে এই বইগুলো আমাকে দেওয়া হয়, যেটার মাধ্যমে আমি ফাস্টার করতে পারবো। এবং ওই বইগুলো থেকে আমি যেই লার্নিং গুলো পাই, আমি যেই জিনিসগুলো পাই, এই জিনিসটা আমি মোমেন্টাম ক্লাবে দিই প্রতিদিন। এন্ড টনি রবিন্স কাই হোপ আপনি চিনেন। টনি রবিন্স ওয়ার্ল্ডের মার্কেটে একটা বড় লেভেলের ট্রেনার, যে $1 বিলিয়ন পর্যন্ত একটা কোম্পানি ভ্যালুয়েশন নিয়ে গিয়েছেন তার ট্রেনিং এর মাধ্যমে। উনি বলছেন আপনি যদি সাকসেসফুল হতে চান তাহলে সাকসেসফুল মানুষ কিভাবে একটা জিনিস দেখে সেভাবে আপনার দেখতে হবে, সে কিভাবে একটা জিনিস চিন্তা করে সেভাবে আপনারও চিন্তা করতে হবে। এবং আমি জানি যে বহু মেম্বার্সরা আছে যারা, আমি একটা বই এটা আমার ফিলিংস ছিল এক সময়, যে আমার কোচ একটা বই পড়ার পরে, আমার মেন্টর একটা বই পড়ার পরে সেই বই থেকে কি বোঝে এটা আমার বুঝতে মন চাইতো। কারণ আমি তো পড়লে এক ধরনের নলেজ দিব, সে পড়লে সে কিভাবে এটা দেখে, কারণ ওই যে ব্রেইন তো ফিল্টারের মতো কাজ করছে। মানে আমি যেভাবে পড়বো আমার ফিল্টার দিয়ে ঢুকবে, সে তার ফিল্টার দিয়ে কিভাবে ঢুকাইতেছে, এই জিনিসটা আমার জানতে মন চাইতো। দ্যাট ইজ ওয়াই মোমেন্টাম ক্লাব বিল্ড আপ করা। এন্ড আপনার ফিল হতে পারে যে এখানে তো ভাই মান্থলি আপনি যেহেতু 80,000 টাকা পেমেন্ট করছেন, তাহলে তো আমরা একটা জিনিস কিনলে কি করি, এটা আরো বেশি প্রফিটে সেল করব। যে 80,000 টাকায় কিনলাম তাহলে 1 লাখ টাকায় সেল করব, আমার 20,000 টাকা প্রফিট। বাট মোমেন্টাম ক্লাবে আপনার ডেইলি মাত্র 20 টাকা পেমেন্ট করতে হয়, 20 টাকা মাত্র। সো এখানে মানে এই জিনিসটাকে এইভাবে আমরা চিন্তা করতে পারি যে ধরেন, এবং এখানে আপনি 3 ক্যাটাগরিতে মানে ঢুকতে পারেন। একটা হচ্ছে গিয়ে মান্থলি আপনি নিতে পারেন, মান্থলি হচ্ছে গিয়ে 599 টাকা। আপনি 6 মাসের একসাথে নিতে পারেন, 6 মাসেরটা নরমালি আসে 3600 টাকা, বাট একসাথে নেওয়ার কারণে আপনি 3000 টাকায় নিতে পারেন। আর যদি আপনি বাৎসরিক নেন, ইয়ারলি আপনি নিতে পারেন, বাৎসরিক আসে 600 টাকার হিসাবে 7200 টাকা, বাট একসাথে নেওয়ার কারণে এখানে 2200 টাকা পর্যন্ত মানে আমরা ডিসকাউন্ট দিয়ে দিই। সো আপনি 5000 টাকা ইয়ারলি নিতে পারবেন। সো আপনি যদি এটা অনেক বড় মনে হয়, আপনি স্টার্টিং করতে পারেন মান্থলির মাধ্যমে। এটাকে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ইটস লাইক আ প্রোটিন শেক। প্রোটিন শেক মানে কি, আমার যেই বডির অবস্থা ভাই, আমি যদি মানে আমার যতটুকু প্রোটিন দরকার এটা যদি চাই বডিতে ইনটেক করতে, যেই পরিমাণে খাওয়া লাগবে আমি এই পরিমাণে খাবার খাইতে পারি না। আমার মানে এত মানে নাই, আমার এটাকে কি বলা যায়, ইনটেক ক্যাপাসিটি আমার এত বেশি নাই। দেশটা আমি প্রোটিন শেক যদি খাই, তার মানে প্রোটিন শেকের মধ্যে জিনিসটা অল্প, বাট মেইন জিনিসটা যে প্রোটিনটা আমার দরকার ওই জিনিসটা আমি ইনটেক করতেছি। আপনি যে বছর বছর ভরে এত লার্নিং না করার কারণে, অনেকদিন ধরে বই টই না পড়ার কারণে আপনার যে চাহিদাটা, আমার যেমন শরীরটা দেখা যাচ্ছে চিকনা চাকনা, আপনার তেমন ভিতরে যেই এই জিনিসটা দরকার এইটাও এরকম শুকিয়ে আছে। এখন ওরে যেই পরিমাণে খাবার দিতে হবে, আপনার তো দিনে 50-100 পেজ বই পড়ে এই জিনিসটা দেওয়া অনেক বেশি টাফ। আবার আপনি যেভাবে পড়বেন এটাকে কিভাবে নিজের মানে ঢুকাচ্ছেন নিজের ভিতরে, এইটা আবার টাফ। সো দ্যাটস ওয়াই আপনি এর চেয়ে বেটার আপনার 100 পেজ বই পড়ার জন্য বা 50 পেজ বই পড়ার জন্য
অলমোস্ট 500 মিনিট টাইম দরকার হতো, একটা যদি আপনি 10 মিনিট করেও পড়তেন, তারপর আবার মনোযোগের বিষয়, এটাকে ভিতরে ঢুকানোর বিষয়, 500 মিনিট আপনার টাইম দেওয়ার দরকার নাই। আপনি অনলি 2 মিনিট টাইম দিবেন মোমেন্টাম ক্লাবের মেসেজটা পড়ার জন্য। এবং সেখানে আমরা হাই ভ্যালু টপিক ড্রপ করি, যে আপনার ইনকাম অ্যাক্সেলারেশন বলেন, আপনার মাইন্ডের বিভিন্ন ধরনের ভুল বিলিফ শিফটিং বলেন, অথবা আমাদের কমিউনিকেশন কিভাবে আরো বেটার করা যায় এই জিনিসটা বলেন, এর উপরে আমি দারুণ দারুণ মেসেজ প্রতিদিন দিই। সো 2 মিনিটের আপনার দরকার হবে, এন্ড ডেইলি মাত্র 20 টাকা পেমেন্ট। এটা হচ্ছে গিয়ে আপনি যদি চাও খান, এক কাপ চায়ের দাম হচ্ছে বেশি। সো আপনার জন্য যদি এটা সেন্স মেক করে, ইউ আর ওয়েলকাম, আপনি জয়েন করতে পারেন। এন্ড এটার জন্য একটুখানি কমেন্ট করতে হবে মোমেন্টাম ক্লাব লিখে। যারা কমেন্ট করবেন তাদেরকে আমি আমার টিমকে বলবো যাতে আপনাকে লিংক প্রোভাইড করা হয় কমেন্টে, দেন আপনি জয়েন করতে পারবেন। আই হোপ এই ভিডিওটা আপনার লাইফের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ভিডিও হবে যদি আপনি ভিতর থেকে ধারণ করেন 4 লেভেলস অফ ওয়েলথ ক্রিয়েশনের টোটাল বিষয়টাকে। কেন এটা আমি বলছি? বিকজ বহু মানুষ কাজ করছে, তারা হার্ড ওয়ার্ক করছে, ইমপ্লিমেন্টেশনে কাজ করছে, ইউনিফিকেশনে কাজ করছে, বাট এই জিনিস বোঝে না যে কমিউনিকেশন লেভেলটা একটা হায়ার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি। স্টিভ জবস আইফোন বানায় নাই, সেটাকে সেল করেছে, সে কমিউনিকেট করেছে, সে ইভেন্ট করেছে, এন্ড মানুষজনকে মরিয়া বানিয়ে ফেলেছে এই জিনিস কেনানোর জন্য। সো দ্যাট আপনি যত টাইম, আপনার হোল ডেতে আপনি যত টাইম কাজ করেন, এই টাইমের মিনিমাম 90% টাইম দিবেন উপরের লেয়ারগুলোতে, ইমাজিনেশন আর কমিউনিকেশনে। সর্বোচ্চ 10% টাইম আপনি দিবেন যে আপনার টিম একটুখানি ফলো আপ দিলেন, যে ইউনিফিকেশন লেভেল বা ইমপ্লিমেন্টেশন লেভেলের যে কাজগুলো, যেগুলো কি হচ্ছে কিনা, ঠিকভাবে করছে কিনা, আচ্ছা ডান। আপনি উপর থেকে জাস্ট নিচের 2টা লেভেল দেখবেন, এন্ড হায়ার লেভেলগুলোকে আপনি নিজে অ্যাক্টিভিটিতে নিয়ে আসবেন, ওইখানে বেশি বেশি টাইম দিবেন। এন্ড লাস্ট অফ অল আপনাকে বলি, ইভেন আল্লাহ তাআলা নিজে এই 4টা লেভেলকে ধরেই সৃষ্টি করে থাকেন। কিভাবে? তিনি প্রথমত মানুষকে সৃষ্টি করেছিলেন, যখনই কোনো কিছু সৃষ্টি করা হয় তার আগে তিনি তো জিনিসটা বানাবেন, এবং যেটা বানাবেন সেটা তিনি মুখ দিয়ে উচ্চারণ করেন। তার যে ওয়ার্ডিং, কুন ফাইয়া কুন, যারা আলেম তারা এটা ভালো বলতে পারবে, বাট কোন একটা ওয়ার্ডিং করার মাধ্যমে জিনিসটা সৃষ্টি হয়। অর্থাৎ প্রথমে এটা বানাবো আমি, এটা আমার আসলো ইমাজিনেশন, তারপরে কমিউনিকেশন আমি বললাম, তারপরে ইউনিফিকেশন লেভেলে তার অনেক ফেরেশতাগণ আছে, আবার ইমপ্লিমেন্টেশন লেভেলে তিনি বলছেন যে মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হচ্ছে। দ্যাট মিনস এটা হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্টেশনের লেভেলটা। সো এই হোল 4টা লেভেল ধরে উপরের লেভেলগুলোতে বেশি টাইম দিয়ে নিচের লেভেলগুলোতে যত পরিমাণে কম টাইম দেওয়া যায়, তত দ্রুত আপনি আপনার ফাইন্যান্সিয়াল ব্রেক থ্রু আনতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ এ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।